হাই ফ্রেন্ডস, এসআইআর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর এই মুহূর্তে একটা খবর রয়েছে। আপনারা জানেন যে দুদিন আগেই আহ, নির্বাচন কমিশন আমাদের রাজ্যের নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন যে এসআইআর প্রক্রিয়াতে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। আপনাদের মনে থাকবে, অ্যাডমিট নিয়ে তোলপাড় হয়ে গেল সারা রাজ্য। আজ অর্থাৎ সোমবার, আজ সুপ্রিম কোর্টে এই এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল, যেখানে অ্যাডমিট কার্ডের কথা ওঠে এবং এসআইআরে নথি হিসাবে গণ্য করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। খুবই ইন্টারেস্টিং যে এসআইআর নিয়ে আপনারা জানেন যে দুর্ভোগের আর শেষ নেই। তার মাঝখানে এক এক সময় এক এক রকম কথা। এই দুদিন আগে বলল যে এসআইআরে অ্যাডমিট কার্ড আর চলবে না, অ্যাডমিট কার্ডের পরিবর্তে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা চলবে। যদিও তাদের যে নথি, সেই নথিতে এই সার্টিফিকেটের কথা বলা ছিল, অ্যাডমিট কার্ডের কথা বলা ছিল না। এমনটাই কিন্তু তারা প্রমাণ হিসাবে দেখিয়েছে, আদালতেও তাই। কিন্তু শেষ পর্যন্ত টিকল না নির্বাচন কমিশনের যুক্তি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হচ্ছে। কি বিষয় বিস্তারিত আমরা জানব। এসআইআর শুনানি নিয়ে রাজ্য জুড়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। নথি নিয়ে কম বেশি সকলেই নানা ঝামেলায় পড়ছে। কিছুদিন আগে এসআইআর প্রক্রিয়ায় বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে বলে আহ, হবে বা হয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ করে বলা হলো যে অ্যাডমিটেড কার্ডের গ্রহণ করা হবে না। তো তাই শুনানিতে যে সমস্ত ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের আবার নথি দিতে হবে, এমনটাই জানিয়েছেন কমিশন। এই অবস্থায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এসআইআর নথি হিসাবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে। খুবই ইন্টারেস্টিং। তো এসআইআরের জন্য আগে যে 13টি নথির কথা উল্লেখ করেছিল কমিশন, সেই সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। তারপরে সিইও দপ্তর অর্থাৎ চিফ ইলেকশন যে অফিসার, সিইও, তো থেকে একটি মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয় যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সেটা খারিজ করে দিয়েছে। তাদের মতে ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে অনুমোদন করা সম্ভব নয়। কিন্তু আমাদের রাজ্যের দাবি ছিল যে এমন বহু মানুষ রয়েছে যারা কেবল শুনানিতে শুধুমাত্র অ্যাডমিট কার্ডই দিতে পেরেছে। এবার সেই নিয়ে বিশেষ নির্দেশ দিল দেশের আদালত, সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত। আজকে সেখানে কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের বেঞ্চে কিন্তু এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই অ্যাডমিট কার্ডকে এসআইআরের নথি হিসাবে মান্যতা দিতে হয়েছে বা মান্যতা দিয়েছেন তারা। জানা গেছে যে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ তোলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না? কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বয়সের উল্লেখ থাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কত মানুষ এমন রয়েছেন যারা কেবল শুনানিতে অ্যাডমিট কার্ডই দিতে পেরেছেন। তখন সুপ্রিম কোর্ট সংখ্যাটা জানতে চাইলে আগামী শুনানিতে এই সংখ্যাটা নিশ্চিত করে জানানো হবে বলে জানান আইনজীবী। আর এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে শীঘ্রই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেটা প্রকাশ করার দাবি তুলেছিল আমাদের রাজ্যের শাসক দল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনকে আগামী 3 দিনের মধ্যে প্রত্যেকটি ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে 1,36,00,000 যে নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রকাশ করার নির্দেশ দিয়েছে। এছাড়াও বুথ লেভেল এজেন্টদের অর্থাৎ বিএলওদের শুনানি চলাকালীন অনুমতি চেয়েছিল কিন্তু রাজ্যের শাসক দল। সেই প্রসঙ্গে আদালত জানিয়েছে, কোনো ব্যক্তিকে শুনানিতে ডাকা হলে তিনি আইনজীবী, তার পরিবারের সদস্য, এমনকি পার্টির বিএলএ যে কোনো প্রতিনিধিকে তিনি নিয়ে যেতে পারেন সহযোগিতার জন্য, তিনি যদি না বোঝেন। তবে সেটার জন্য লিখিত সম্মতি দরকার। এরকম অনেকেই আছে না, যারা হচ্ছে এই সমস্ত ব্যাপারে কিছুই বোঝেন না, তাহলে তাদের সহযোগিতা করার জন্য সঙ্গে যদি কেউ যায় তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না, এমন কিন্তু করা যাবে না। এটাও কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। তো এটা এক হিসাবে খুব ভালো যে এই যে হিয়ারিংয়ের যে জটিলতা সেটা কিছুটা হলেও কাটাবে, কারণ অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে
এবং কত সংখ্যক লোক ইতিমধ্যে অ্যাডমিট কার্ড দিয়েছে এই হিয়ারিংয়ে সেটাও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, এটাও একটা ভালো বিষয়। আর অন্যদিকে কোনো ভোটারকে যদি নোটিশ পাঠানো হয়, সে যদি নিজে বিষয়টা অতটা ভালো না বোঝেন, অতটা অবগত না হন, তাহলে তাকে সাহায্য করার জন্য যে কেউ একজন যেতে পারেন সঙ্গে। সে পার্টির লোক হতে পারে বা আইনজীবী হতে পারে, যে কোনো লোক, বাড়ির সদস্য হতে পারে, কিন্তু তার সেক্ষেত্রে একটা অনুমতি নিতে হবে। এছাড়া আর কিছু নয়, নিয়ে তিনি কিন্তু তাকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তাহলে এই হলো বিষয়। আপাতত অ্যাডমিট কার্ড যারা দিয়েছিলেন, যারা চিন্তায় ছিলেন, কিছুটা হলেও চিন্তাটা কিন্তু মিটলো। তার কারণ অ্যাডমিট কার্ডকে বৈধ করতেই হবে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে যখন, এটা করতেই হবে। না হলে নির্বাচন কমিশনের এই যে এসআইআর প্রক্রিয়ার যে শুনানি, সেটা কিন্তুও বন্ধ হয়ে যেতে পারে আগামী দিনে। এখন দেখা যাক এই বিষয়ে কি হয়। তবে চিন্তার কিছু নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, হিয়ারিং নোটিশ, এই হিয়ারিং নোটিশ যে পরিমাণে পাঠানো হচ্ছে, তার মানে 1%ও প্রায় কিন্তু বাদ দিতে পারছে না। সুতরাং এই হিয়ারিং নোটিশ নিয়ে, এই যে শুনানির যে নোটিশ, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। শুনানির নোটিশ আসলে যে সময় যাওয়ার কথা বলছেন, সেই সময় আপনাদেরকে যেতে হবে, সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। আপনার নাম বাদ দেওয়ার ক্ষমতা নেই এত সহজে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। বিশেষ করে 2002 সালের যে সমস্ত নাম ছিল, তাদের যাদের নোটিশ পাঠানো হচ্ছে, তাদেরকে তো একদম বেকার নোটিশ পাঠানো হচ্ছে। এই নোটিশ পাঠানোর কোনো মানে নেই। তার কারণ 2002 সালের লিস্টে যাদের নাম রয়েছে, তাদেরকে নোটিশ পাঠিয়ে কী হবে? সেই নাম কাটতে পারবে? কোনো সম্ভাবনা নেই, কোনো দিন কাটতে পারবে না। তাহলে কি হয়েছে না, ওই যে বললাম, নামের বানান এই সমস্ত কোনো সামান্য একটু ভুল থাকলে ওই সেই লিস্টের সঙ্গে এখনকার লিস্টের, তাহলেই হচ্ছে তাকে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হচ্ছে। তো এগুলো কোনো ব্যাপার নয়। কি করতে হবে আমি পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছি, তো তাও আবার বলছি, যাদের 2002 সালের লিস্টে নাম ছিল, তাদেরকে যদি নোটিশ পাঠানো হয়, কিছু না, আপনার যে 2002 সালের যেখানে যে পেজে আপনার নামটা রয়েছে, সেই পেজটাকে আপনি প্রিন্ট আউট করবেন। আর ওই যে আপনার যে বুথ বা আপনার নির্বাচন ক্ষেত্র, সেই সমস্ত জায়গাগুলো যে ওই লিস্টের একদম প্রথমে থাকে, সেই পেজটা, তাহলে দুটো পেজ আপনাকে ওখান থেকে প্রিন্ট আউট করতে হবে। এক হচ্ছে ফার্স্ট পেজ, আর একটা হচ্ছে যে পেজে আপনার নাম আছে। কোথাকার না, 2002 সালের যে লিস্ট, সেইটা নিয়ে আপনাকে আপলোড করতে হবে। নিজে আপলোড করতে পারেন বা বিএলওকে দিয়ে আপলোড করাতে পারেন, তাহলেই আপনার কাজ শেষ, আর কিছু নেই। তো এই হলো বিষয়, শুধুমাত্র একটু সময় নষ্ট আর হয়রানি, এছাড়া কিছু নয়। তো এখন এই অ্যাডমিট কার্ডকে আবার বৈধ করাতে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হবে বলেই আমার ধারণা। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।